2011 সালে বামেদের পর যখন তৃণমূল ক্ষমতায় এলো, সেই সময় রাজ্যের ঘাড়ে ঋণ ছিল 1,92,919 কোটি। 2023 থেকে 24 সালে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 6,30,783 কোটি টাকা। লাস্ট ইয়ার অর্থাৎ 2024 থেকে 25 মার্চ মাস অবধি 6,93,231 কোটি। মাত্র 12 বছরে ঋণ প্রায় 5 লক্ষ কোটি টাকা বেড়ে গেছে। সবেতেই মুখ্যমন্ত্রী যে জট পাকিয়ে রেখেছেন, সেখানে পরবর্তী সরকারের পক্ষে এই জট কাটাতে হিমশিম খেতে হবে। তৃণমূল যতদিন থাকবে এই ঋণের ভার একটু একটু করে বাড়বে, লাঘব করার চেষ্টা নেই। সব রাজ্যে উন্নতি হচ্ছে, শুধু পশ্চিমবাংলা ছাড়া। পশ্চিমবঙ্গ রাজ্য মানেই হতাশার রাজ্য, পশ্চিমবঙ্গ রাজ্য মানেই চোখের জলের রাজ্য। ভাতা ছাড়া বাংলায় কোনো ডেভেলপমেন্ট নেই। আসল উন্নয়ন কটা হয়েছে? কতজন বেকারকে চাকরি দিয়েছেন? ব্যারাকপুরে শিল্পাঞ্চল অন্ধকার হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার কটা কারখানা, কটা ইন্ডাস্ট্রি এনেছে? সবেতেই ভাঁওতাবাজি। 14টা কারখানা বানানোর কথা ঘোষণা করেছিল, আজও হয়নি। টিএমসি মানেই দুর্নীতির ফেভিকল। এই সরকার আবার আইন মানেন না, সংবিধান মানেন না, অথচ সরকার আইনি বা সাংবিধানিক প্রক্রিয়ায় চলে। এই সব কিছু যেন ছেলে খেলার বিষয়। তাহলে কেন নির্বাচন কমিশনের ওপরে উঠতে পারলেন না? বলেছিলেন তো, এই 5 জন অফিসারকে সাসপেন্ড হতে দেব না। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেই তো সাসপেন্ড করতে হলো। এবার ওপর থেকে আবার ঠেলা মারবে, তৎপর হয়ে এফআইআরটাও করতে হবে আপনাদের। সব যেন মগের মুল্লুক না। 26,000 চাকরির মধ্যে একজনেরও চাকরি যাবে না বলেছিলেন মুখ্যমন্ত্রী। এ তো সবটাই গেল। আপনারই তো কথা, প্রতিশ্রুতি মানেই প্রতারণা। বাংলা ভাষাকে নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছেন। ঘাটাল মাস্টার প্ল্যান আজও কোয়েশ্চেন মার্ক। পশ্চিমবাংলায় গ্রামের রাস্তাঘাট তো লন্ডনে পরিণত হয়েছে। সামনে তো ভোট, তাহলে সাংসদদেরকে একবার করে ওই লন্ডনের রাস্তায় ভ্রমণ করে আসতে বলুন। অথচ টিএমসির বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাকে জেলে যেতে হয়। তাই ওনার দুর্নীতির প্রশংসা করতে হবে। সাধারণ মানুষকে পরিকল্পিতভাবে শিক্ষা, অর্থনীতিকে ধ্বংস করেছে। আজকে বাংলার যুব সমাজ, মহিলা, শিক্ষক, শ্রমিক, সাধারণ মানুষ প্রত্যেককে সব থেকে বেশি যদি কেউ প্রতারিত করে থাকে, তাহলে এই তৃণমূল সরকার। মানুষ ক্ষোভ উগরে দিচ্ছে, ধৈর্যের ভাঙন ধরেছে। শ্রমিকরা আজকে কেন বাইরে কাজ করছে? একটা সময় সিঙ্গুর শিল্পান্নয়নের সময় অনেকেই আওয়াজ তুলেছিল, টাটার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আর এই স্লোগানের জন্য বাঙালি আজ পরিযায়ী। এই তৃণমূলের চুরি চামারি করে ছাপ্পা ভোট চালিয়েই যাচ্ছে। লোকসভাতে 7 দফাতে ভোট হয়েছে, প্রতি দফায় 5,000 করে। ক্যামেরা বন্ধ রাখা ছিল 4 ঘন্টা করে। আইপ্যাক তালিকা তৈরি করে দিয়েছিল কোন এলাকায় কখন ক্যামেরা বন্ধ থাকবে, সেখানে ছাপ্পা হবে। আর এইভাবেই 7 লক্ষ ভোটে জিতে এসেছে ভাইপো অভিষেক। ভাইপোর ডিয়ার লটারির ব্যবসা, পড়লেই 1 কোটি, রাতারাতি বড়লোক। সাধারণ মানুষকে সামান্য কিছু ভাতা দিয়ে গোলামে পরিণত করতে চেয়েছে। আজকে রাজ্যটা শ্মশানে পরিণত হয়েছে। ক্ষমতায় আসার পর থেকে ক্ষমতার অপব্যবহার করেছেন, শুধু মানুষকে শুধু ইউজ অ্যান্ড থ্রো করেছেন। তাই শুধু সময়ের অপেক্ষা, 26-এ মানুষ বুঝিয়ে দেবে। আর এসআইআর চালু হয়ে গেলে এই সরকার খুব সহজেই পড়ে যাবে। নেক্সট, আর এই একজন যিনি সর্বদা ক্ষমতার সৎ ব্যবহার করেই চলেছেন। ভারতের কোন কোন রাজ্যে ঠিক কি কি করেছেন দেখে নিন। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি যেখানে সংকল্পপত্র দিয়েছে সেখানে তা পূরণও করেছে। হরিয়ানায় বিজেপি বলেছিল 3,57,000 সরকারি পোস্ট পূরণ করবে 100 দিনে, করেছে। 2100 টাকা মেয়েদের দেব বলেছিল, দিয়েছে। দিল্লিতে 10 লাখ টাকার আয়ুষ্মান ভারত, 500 টাকার গ্যাস,
2500 টাকা মহিলাদের দেব বলেছিল, দিয়েছে। রাজস্থানে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, 500 টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি। উড়িষ্যাতে মহিলাদের স্বনির্ভর করার জন্য বছরে এককালীন 50,000 টাকা সুভদ্রা যোজনায় বিজেপি দিয়েছে। ছত্তিশগড়ে কৃষকদের কাছ থেকে 3100 টাকায় ধান কিনবে বলেছিল, বিজেপি কিনছে। উত্তরপ্রদেশে যোগীজি মিড ডে মিলে বাচ্চাদের দুধ খাওয়ায়, ফল দেওয়া হয়, পনির দেওয়া হয়। গুজরাটে শিল্পে ভরে উঠেছে। মহারাষ্ট্রে উন্নতি হয়েছে। ধর্ষণ কেসে কোর্ট পর্যন্ত না গিয়ে যোগী আদিত্যনাথের ফর্মুলা, 24 ঘন্টায় ফয়সালা। বাংলাতে আগামী দিনে বিজেপি এলে সেই সরকারকে দিয়েও প্রধানমন্ত্রী তাই করাবে। প্রধানমন্ত্রী বাংলায় 3 বার এসেছেন, ডেভেলপমেন্টের বার্তা দিয়েছেন। তাছাড়া প্রধানমন্ত্রী 29শে মে 1010 কোটি প্রকল্প উদ্বোধন করে সভা করলেন। আলিপুরদুয়ারে গ্যাস প্রকল্প বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলির উন্নয়নের জন্য। 18ই জুলাই দুর্গাপুরে 3000 কোটি টাকা বিনিয়োগ, স্টিল প্ল্যান্ট সমেত। 22শে আগস্ট দমদমে সভা করেছিলেন, 3 মেট্রো লাইনের সংযম ঘটালেন। প্রধানমন্ত্রীর কাছে মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়াই ওনার একমাত্র লক্ষ্য। বাংলাদেশি মুসলমান ভারতে ঠাঁই পাবে না কোনোভাবেই। আমাদের ভারতবর্ষ রোহিঙ্গা মুক্ত করেই ছাড়বেন মোদিজি। দেখুন, দুজনেই মন্ত্রী। একজনের জন্য মানুষ বৃষ্টি মাথায় নিয়ে ছাতা হাতে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, মানুষের ঢল, কখন মোদিজিকে কনভয়ে আসতে দেখব। আরেকজনের ছবিতে জুতো ঝাঁটা দিয়ে মারছে জনগণ, ছবিতে কালি লেপে দিচ্ছে, পোস্টার ছিঁড়ে দিচ্ছে, রাক্ষসী ডাইনি আখ্যা দিচ্ছে। জানেন, একটা সময় পর মানুষ শুধু আপনার ভালো কাজ দেখবে। দেখবেন ক্ষমতা আর দায়িত্ব চিরকাল থাকে না। তাই এমন কাজ করে যাবেন না যেখানে বিদায় বেলায় আপনার জন্য পুষ্পস্তবক না দিয়ে দাঁড়িয়ে থেকে চোখ ভর্তি ঘৃণা নিয়ে তাকিয়ে থাকবে। ক্ষমতা তো ক্ষণিকের, তাই অহংকারী না হয়ে মানুষের প্রতি যত্নশীল হন।